ছিন্নমস্তা কালীপুজোর আয়োজন রাজগঞ্জের শাহুডাঙ্গি এলাকায়। প্রতি বছরের মতো এবারও ছিন্নমস্তা কালীপুজোর আয়োজন করা হলো রাজগঞ্জের শাহুডাঙ্গিতে। ছিন্নমস্তা কালীপুজো এবছর ৪৩তম বর্ষে পদার্পণ করেছে। জানা গেছে, রাজগঞ্জের শাহুডাঙ্গি ও পাঘালু পাড়ার বাসিন্দাদের যৌথ উদ্যোগে ছিন্নমস্তা কালীপুজো করা হয়। আজ সন্ধে থেকে পুজো শুরু হবে, তবে পুরোহিত নয়, স্থানীয় ভাষায় ধামিরা এই পুজো করেন। মূল কালীপুজোর ৭ দিন পর এই পুজো করা হয়। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, বর্তমানে যেখানে পুজো করা হয় সেখানে আগে শেওড়া গাছের নিচে পুজো করা হতো, পরে স্থায়ী পাকা মন্দির করা হয়। প্রথম থেকেই পুরোহিত নয়, সমাজের ধামিরা এই পুজো করেন। প্রতি বছর পুজোতে ২০০ শতাধিক পাঠা ও হাজারেরও অধিক পায়রা উৎসর্গ করা হয়। এখানে মায়ের পুজো দিয়ে মানত করলে তা পূর্ণ হয়। এই বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। পুজোর পাশাপাশি দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হবে। আমাদের এখানে ছিন্নমস্তক পূজা, এটা পরম্পরা ধামি দিয়ে আমাদের পূজা করার হয়। আমাদের ৩ কিলোমিটার লাইটিং হয়, তারপরে খিচুড়ি ২০,০০০ লোকের মতন অ্যারেঞ্জমেন্ট থাকে খিচুড়িতে। তারপরে ২০০-র মতন আমাদের মশারি বিলানো হয়। আজকে রাত থেকে কি পুজো শুরু? আমাদের ৫টা থেকে শুরু হয় পূজা, সন্ধ্যা 5টার থেকে। কি করে পূজাটা শুরু হলো, কি আছে? এইটা আমাদের একটা ঠাকুর দাস বলে একটা লোক ছিল, উনি শেওড়া গাছে পায়, ওকে স্বপ্নে আদেশ দেয় যে তুমি এখানটা আমাকে বসাও, নাহলে এইদিকে আশেপাশে খুব গন্ডগোল হইতো, রেলে কাটার ডেলি হইতো। ১-২টা কেউ বাড়িতে এনে পায়খানা করতে আসতো, ওর বুবা হয়ে যেত। এই আমার পাশের বাড়ির লোক জামিনী বলে, ওর বউটা মারাই গেল বুবা হয়ে। তারপরে এই পাশে একবার কলা গাছ দিতে চায় নাই, ওর লোকটা গর্থয় পড়ে গেল। যে এলাকাত পূজা না হয়েছে এলাকাত উঠে নেয়। আশা করি আপনারা শুনছেন, সবাই টিভি টাবাতে দেখছেন। হ্যাঁ, এই আজকে একজনকে চান্দা চাইলো, 10 টাকা দিতে পারে নাই। হ্যাঁ, ওর রেলে সঙ্গে সঙ্গে পড়ে গেল, পরে উনি 201 টাকা এসে দিয়ে গেল। আমাদের